নমস্কার দর্শক বন্ধুগণ, এসবি ডক টিভি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি সৌরভ, সাথে বিনয়। আজকে আমাদের গন্তব্য হচ্ছে ভারতবর্ষের অন্যতম সেরা ক্লাব এবং কলকাতার 3 প্রধান ক্লাবের মধ্যে একটি ক্লাব ইস্ট বেঙ্গল ক্লাব। এই দেখুন ইস্ট বেঙ্গলের পোস্ট। এবার আমরা এই রোডটি ধরে চলে যাব। আসুন যাওয়া যাক ক্লাবের উদ্দেশ্যে। দর্শক বন্ধুগণ, আমরা এখন যে রোডটি দিয়ে হাঁটছি যার নাম হচ্ছে লেসলি ক্লডিয়া সরণি, যিনি ছিলেন একজন বিখ্যাত অলিম্পিয়াড হকি প্লেয়ার। দর্শক বন্ধুগণ, আমরা প্রায় ইস্ট বেঙ্গল ক্লাবের দিকে চলে এসেছি, কিন্তু এই গ্রীষ্মের দাবদাহের হাত থেকে বাঁচার জন্য একটু ঠান্ডা শরবত খেয়ে নেওয়া যায়। দেখুন, আমরা ইস্ট বেঙ্গল ক্লাবে ঢুকে গেছি। আমাদের পেছনে রয়েছে সুন্দর লাল হলুদ ক্লাব টেন্ট। দর্শক বন্ধুগণ, আমাদের সামনে চলে এসেছে, দেখেছেন, ইস্ট বেঙ্গল স্পেশাল ফিশ ফ্রাই এবং তার সাথে আছে ফ্রেঞ্চ ফ্রাই। এই ফিশ ফ্রাইটা এবার খেয়ে দেখা যাক কেমন হয়। এটা কলকাতার পথচলতি ফিশ ফ্রাইয়ের মতন একটু আলাদা। এটা একটা ক্যাফে স্টাইলের ক্রাঞ্চি ফিশ ফ্রাই। তো এর মধ্যে ভেটকি মাছের ফিলে দেওয়া আছে এবং যেটি মিউনিস ও কাসুন্দি সহকারে খেতে খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে ফিশ অনলি। তো এটি দেখা যাক এর মধ্যে কি থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে ভেটকি মাছের পুরো পুর দেওয়া রয়েছে। তো এটি দেখা যাক এবার খেয়ে কেমন লাগে স্বাদ। স্বাদটা অনেকটা মোমোর মতো লাগছে, বাইরে আমার যে মোমো তাই এটা ফিশ মোমো টাইপের লাগছে, কিন্তু এটা খেতে খুব সুন্দর। আপনারা এখানে সেটা খেতে পারেন। এটি একটা অন্যতম ভালো আইটেম এই ক্যান্টিনের। এটা এই ক্যান্টিনের অন্যতম সেরা খাবার। এটা মিউনিস দিয়ে সাথে খেতে কিন্তু ভালোই লাগছে। আর মুখে যে ভেটকি মাছের পুরটা পড়েছে সেটাও অসাধারণ। ওভারঅল এটি খুব সুন্দর খেতে লাগছে। দর্শক বন্ধুগণ, আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেছনে আছে ইস্ট বেঙ্গল ক্যান্টিন। তো এই ক্যান্টিনটি সকাল 10টা থেকে রাত্রি 9টা অবধি এবং সপ্তাহে প্রত্যেকটা দিনই খোলা থাকে। এবং এই ক্যান্টিনটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত। এখানে সবাই এসে খেতে পারেন। দর্শক বন্ধুগণ, আমরা এখন আছি ইস্ট বেঙ্গল মাঠের সামনে। পিছনে দেখতে পাচ্ছেন গ্যালারি, এখানে বসে সবাই খেলা দেখেন। এবং এই মাঠটিও দেখতে পাচ্ছেন সবুজ গালিচায় ভরা। না জানি কত ইতিহাস রয়েছে এই মাঠের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো কৃষাণুদের স্ট্যান্ড এবং ভিভিআইপি বক্স। কৃষাণুদেরকে বলা হতো আমাদের ভারতের মারাদোনা। তার পায়ের জাদু গোটা ভারতবর্ষ জানত। আমরা চলে এসেছি ইস্ট বেঙ্গল আর্কাইভ গ্যালারিতে। আমরা দাঁড়িয়ে আছি পঞ্চপাণ্ডব স্ট্যাচুর সামনে। এবার আমরা পুরো মিউজিয়ামটা ঘুরে দেখব।
কি দর্শক বন্ধুগণ, আজকে ভিডিওটা কেমন লাগলো? যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং মতামত এবং কমেন্ট অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে পরের ভিডিওটা আপনি কোথায় দেখতে চান, এবং নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন আগামী ভিডিওর জন্য।